হ্যালো। আচ্ছা। গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সকাল ৭টা ১৫। তোমাদের জন্য শুরু হয়ে গেছে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। এখন আমাদের প্রতিদিন সকাল ৭টা বেজে ১৫ মিনিটে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করা হয়। যেই কোশ্চেনগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলো তাহলে কোশ্চেন অ্যান্সার শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ৯ই মে রাশিয়ার বিজয় দিবস প্যারেডে কে ভারতের প্রতিনিধিত্ব করবে? এস জয়শঙ্কর, অপশন বি ডক্টর এস সোমনাথ, অপশন সি জেনারেল মনোজ পান্ডে, অপশন ডি না রাজনাথ সিং। দেখো আমাদের যে চারটে আছে এই চারজন না আমাদের কি হয়েছে না চারজন না একে আমরা কি বলবো একে আমাদের সঙ্গে রিলেটেড। কিরকম বলবো? এস জয়শঙ্কর ইনি কে না ইনি হচ্ছেন বিদেশ মন্ত্রী। ইনি কি দেখেন না ইনি দেখেন হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ইনি কি দেখেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স AFFAIRS অ্যাফেয়ার্স। এবার কি হয়েছে আমাদের কি আছে না এস সোমনাথ আছে। কে আছে আমাদের? এস সোমনাথ। তাহলে এ কি ছিল না এ ছিল হচ্ছেন ইনি ছিলেন হচ্ছেন আমাদের কে না চেয়ারম্যান অফ ইসরো। ইসরো কে না ইসরো হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আমাদের রাজনাথ সিং কি না রাজনাথ সিং হচ্ছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং হচ্ছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। তাহলে ইন জেনারেলি আমাদের ৯ই মে বিজয় দিবস প্যারেডে কে প্রতিনিধিত্ব করবেন না প্রতিনিধিত্ব করবেন হচ্ছে আমাদের রাজনাথ সিং হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব করবেন। তাহলে এখানে কি লিখে রাখবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের স্মরণে বার্ষিক রাশিয়ান বিজয় প্যারেড দিবসে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন, কোন সংস্থা বাণিজ্যিক শাখা ইন স্পেস স্যাটেলাইট বাস স্যাটেলাইট বাস অ্যাজ সার্ভিস উদ্যোগ চালু করেছে? অপশন এ ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ যেটা আছে সেটা আমাদের, নাম্বার 2 ইসরো, নাম্বার 3 হচ্ছে বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আর নাম্বার 4 হচ্ছে হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর যেটা হবে আমাদের প্রত্যেকে আমাদের মনে রাখবে হচ্ছে ইসরো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার না ইসরো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে একটুখানি বোঝার চেষ্টা করো যে ইসরো যখন হচ্ছে ইসরোটা কি আমাদের না ইসরোর পুরো কথা হচ্ছে আমাদের কি ইন্ডিয়ান ন্যাশনাল ইসরোর পুরো কথা কি বলো? তাহলে ইসরোর পুরো কথা না ইসরো আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে না ইসরোর পুরো কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। রিসার্চ RESARCH রিসার্চ অর্গানাইজেশন ORGANISATION ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবার কথাটা কি বলেছে আমাদেরকে ইসরো আমাদের ফর্মড কত সালে হয়েছিল? ইসরো আমাদের ফর্মড হয়েছিল মনে রাখবে প্রত্যেকে যে আমাদের 15 আগস্টে হয়েছিল। কত সালে হয়েছিল না 1969 সালে হয়েছিল। কত সালে হয়েছিল? 1969 সালে হয়েছিল। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বেঙ্গালুরুতে। BANGALURU বেঙ্গালুরুতে হচ্ছে আমাদের হেডকোয়ার্টার আছে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো এখান থেকে? আচ্ছা গেল। তাহলে আমাদের এক্ষেত্রে কি পড়লাম যে ইসরোর বাণিজ্যিক শাখা ইন স্পেস পরিষেবাটি চালু করেছে ছোট উপগ্রহ নির্মাতাদের প্রস্তুত স্যাটেলাইটের বাসের সাহায্যে। ক্লিয়ার? চলো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানাতে কোন অ্যাপ চালু হয়েছে? অপশন এ দৃষ্টি, অপশন বি
সমাধান, অপশন সি স্যাচেট, অপশন ডি সংকেত। কেউ কিন্তু দুর্যোগ সংকেতের জন্য সংকেত মেরে দিও না, দৃষ্টি হবে না, সমাধানও হবে না। স্যাচেট ইজ দ্য রাইট অ্যান্সার, স্যাচেট ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানাতে সরকার কোন অ্যাপ চালু করেছে? না সরকার আমাদের স্যাচেট অ্যাপকে চালু করেছে। কোন অ্যাপকে চালু করেছে? না স্যাচেট অ্যাপকে চালু করেছে। ওকে, চলো। স্যাচেট অ্যাপটি রিয়েল টাইম আবহাওয়া এবং দুর্যোগ সম্পর্কিত হুমকি সম্পর্কে মানুষকে সতর্ক করবে। তাহলে স্যাচেট অ্যাপটি কি করবে আমাদের এখানে? না স্যাচেট অ্যাপটি হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে কি আমাদের রিয়েল টাইম আবহাওয়া, অর্থাৎ আমাদের এখন কি ধরনের আবহাওয়া চলছে সেই আবহাওয়াকে বোঝানো এবং দুর্যোগ আমাদের পরবর্তীতে কি দুর্যোগ হতে পারে সেই দুর্যোগ সম্বন্ধে আপডেট দেওয়ার জন্য আমাদের স্যাচেট অ্যাপকে আমরা করব। তাহলে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হয়েছে। ভিতরকণিকার পরে শিমলিপালকে কোন রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে? তাহলে ভিতরকণিকার পরে শিমলিপালকে কোন রাজ্যের জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি উড়িষ্যা, অপশন ডি ছত্তিশগড়। তাহলে মনে রাখবে ভিতরকণিকার পরে আমাদের শিমলিপালকে পশ্চিমবঙ্গ না, ঝাড়খণ্ড না, উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বা উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে কি বললাম? না বললাম হচ্ছে এটা যে ভিতরকণিকার পরে মিউনিসিপাল হল উড়িষ্যার দ্বিতীয় গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, দ্বিতীয় গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। তাহলে ভিতরকণিকার পরে শিমলিপালকে কি বলবো? না কোন রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে? না আমাদের উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে। ক্লিয়ার? চলো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী কোন দেশের রাজধানী থানার কাছে যৌথ বিমান হামলা চালিয়েছে? তাহলে অপশন এ ইরান, অপশন বি সিরিয়া, অপশন সি ইয়ামেন, অপশন ডি ইরাক। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে ইরান হবে না, সিরিয়া হবে না, ইয়ামেন ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়ামেন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে কি বললাম আমরা? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ বাহিনীদের কাছে আমাদেরকে কি হয়েছে হামলার জন্য ইয়ামেনের ওপর হামলা চালিয়েছে। তাহলে ব্যাখ্যাটা দেখে নাও। মার্কিন যুক্তরাজ্য যৌথভাবে ইয়ামেনের রাজধানী সানার কাছে হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ক্লিয়ার? চলো। তাহলে দেখো তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ঠিক আছে? তাহলে তোমরা আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা কি পাবে? না আমাদের যেটা জিনিসটা পাবে সেই জিনিসটার প্রথম কি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে এবং ক্লাসের মধ্যে যে অ্যাডিশনাল ডেটাগুলি লেখানো হচ্ছে ওই যে ইসরো সম্বন্ধে লেখানো হলো বা হ্যাডা লেখানো হলো এই যে জিনিসগুলো লেখানো হচ্ছে এই লেখানোগুলি কিন্তু তোমরা পিডিএফ আকারে নোট আকারে পেয়ে যাবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটার নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হিস্ট্রি ইনসাইট HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট গেল। এবার কি বলেছে? ফর এনি হেল্প তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 7496429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। তাহলে কখন থেকে কখন কল করতে পারো? না কল করতে পারো হচ্ছে কি যে আমাদের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ক্লিয়ার? এবং 9476429107 এই নাম্বারে কল করতে পারো কখন?
এই নাম্বারে কল করতে পারো, হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এইখানে তোমরা সবাই এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, দেখো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। কথাটি বুঝতে পেরেছো? চলো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদেরকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। এই যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে, এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলি আপকামিং এসএসসি রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং কি বলতে পারি তোমাদেরকে আমি, বলতে পারি যে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, নেক্সট কোশ্চেন। কোন দুটি রাজ্য সম্প্রতি 1 মে তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? কোন দুটি রাজ্য সম্প্রতি 1 মে তাদের প্রতিষ্ঠান দিবস উদযাপন করেছে? অপশন এ কর্ণাটক ও তেলেঙ্গানা, অপশন বি তামিলনাড়ু ও কেরালা, অপশন সি গুজরাট ও মহারাষ্ট্র, অপশন ডি পাঞ্জাব ও হরিয়ানা। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের গুজরাট ও মহারাষ্ট্র হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি রাইট অ্যান্সার? গুজরাট ও মহারাষ্ট্র এই দুটো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হয়েছে, এরা কি করেছে 1 মে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে, 1 মে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। তাহলে দেখে নাও গুজরাট ও মহারাষ্ট্র 1 মে 1960, 1 মে 1960 উদযাপন করেছে। ক্লিয়ার হয়েছে? চলো, সম্প্রতি সরকারি তথ্য অনুযায়ী কেন্দ্রীয় তালিকায় অনুমানিক কতগুলি ওবিসি সম্প্রদায় রয়েছে? তাহলে সম্প্রতি সরকার একটা তথ্য দিয়েছে, সেখানে কেন্দ্রীয় তালিকায় আনুমানিক কতজন ওবিসি মানে কি, ওবিসি মানে কি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি মানে কি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো, মানে শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি মানে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস। এবার কি বলছে কতজন? অপশন এ 1850 জন, অপশন বি 2650 জন, অপশন সি 3000 জন, অপশন ডি 2250 জন। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে আমাদের কত, 2650 জন। তাহলে ইন জেনারেলি কি বললাম কথাটা? ইন জেনারেলি বললাম যে আমাদের সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী কেন্দ্রীয় তালিকায় আনুমানিক কতগুলি ওবিসি সম্প্রদায় রয়েছে? না, আমাদের 2650টি ওবিসি সম্প্রদায় রয়েছে। ক্লিয়ার? চলো, সম্প্রতি সরকারি প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় তালিকায় 2650টি ওবিসি তালিকা রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, 1 মে 2025 এ পিএম নরেন্দ্র মোদী কোথায় ওয়েবের সম্মেলনের উদ্বোধন করলেন বা করেছিলেন? তাহলে এখানে হচ্ছে কি আহমেদাবাদ অপশন এ, অপশন বি হচ্ছে মুম্বাই, অপশন সি হচ্ছে নয়াদিল্লি, অপশন ডি হচ্ছে পুনে। তার মানে 2025 সালে 1 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েবের সম্মেলন উদ্বোধন করেছিলেন কোথায়? ওয়েবের সম্মেলন করেছিলেন হচ্ছে আমাদের মুম্বাইতে। ওয়েবের সম্মেলনের উদ্বোধন কোথায় করেছিলেন? না, ওয়েবের সম্মেলনের উদ্বোধন করেছিলেন হচ্ছে আমাদের মুম্বাইতে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? চলো, নেক্সট কোশ্চেন। তাহলে ওয়েবের সাবমিট জলবায়ু ও পরিবেশের ওপর একটি বৈশ্বিক সম্মেলন যেটি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে ওয়েবের সাবমিটটা কি আমাদের? না, জলবায়ু এবং পরিবেশের ওপরে আমাদের কি বলবো একটি বৈশ্বিক সম্মেলন যেটি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নম্বর 9 কি বলেছে? কোন দেশের রাষ্ট্রপতি গনকালভেস লরেনাকো 1 মে ভারতীয় রাষ্ট্রীয় সফরে এসেছেন? নাইজেরিয়া, কেনিয়া, অ্যাংলো না ঘানা? তাহলে মনে রাখবো উত্তর যে আমাদের অ্যাংলো হচ্ছে রাইট অ্যান্সার।
আমাদের কি মনে রাখবে? আমাদের মনে রাখবে অ্যাংলো ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের অ্যাংলোর রাষ্ট্রপতি কে আমাদের? না অ্যাংলোর রাষ্ট্রপতির নাম কি? জোয়াও লরেন্সো। জোয়াও লরেন্সো কি হয়েছে? না ইনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারতে এসেছেন। কবে এসেছেন? 1 মে এসেছে। কোথাকার রাষ্ট্রপতি এসছে? না আমাদের এখান থেকে মনে রাখবে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি এসছে। কি নাম? জোয়ান লরেকো। জোয়ান লরেঙ্কো হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, হচ্ছে অ্যাঙ্গোলার। হয়েছে? চলো। 10, কোন দেশের 2025 সালে প্রথমবারের মতো এসসিও তে সভাধিপতিত্ব করছে? এসসিও তে সভাধিপতিত্ব করছে কোন দেশ? অপশন এ নেপাল, অপশন বি বেলারুশ, অপশন সি মঙ্গোলিয়া, অপশন ডি আজারবাইজান। আজারবাইজান। তাহলে এখান থেকে মনে রাখবে কি? বেলারুশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বেলারুশ হলো এমন একটা দেশ যে প্রথমবারের মতো এসসিও তে সভাধিপতিত্ব করছে। যে প্রথমবারের মতো এসসিও তে কি করছে? সভাধিপতিত্ব করছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে একবার দেখে নাও। বেলারুশ 2025 সালে প্রথমবারের মতো এসসিও তে সভাধিপতিত্ব করছে। এটিকে আয়োজক দেশ হিসেবে বানিয়েছে। ওকে, তাহলে একই কথা, তোমরা যদি টেলিগ্রামে জয়েন হয়ে যাও তাহলে আগে ক্লাস শুরু হবার আগে লিংক পাবে এবং নোটস পিডিএফ পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তোমরা 9476429107 এ কল করতে পারো 10টা থেকে 5টা, হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম, এবং তোমরা এই নাম্বারে হাই বলে একবার মেসেজ করো, তাহলেই তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক পেয়ে যাবে। ওকে, এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 AM এ তোমাদের ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স হয়, যেটি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ। থ্যাংক ইউ।